এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস বাংলা brought to you by শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। নমস্কার, এক্সপ্রেস নিউজে স্বাগত। আমি সঞ্জীব। শুরু করছি এক্সপ্রেস বাংলা। আলিপুরদুয়ার জেলায় আচমকায় শিলাবৃষ্টি ও ব্যাপক ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ে এবং ওই দিন কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়িতে গাছ পড়ে মৃত্যু হয় এক স্কুল শিক্ষিকার। আলিপুরদুয়ার জেলায় আচমকায় শিলাবৃষ্টি ও ব্যাপক ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ে গোটা এলাকা এবং ওই দিন ঝড়ে গাছ পড়ে কুমারহাট ব্লকের কামাখ্যাগুড়িতে মৃত্যু হয় এক স্কুল শিক্ষিকার। জানা যায় মৃত শিক্ষিকার নাম বনি বোস। আলিপুরদুয়ার সাউথ সার্কেলের শিক্ষিকা ছিলেন তিনি। স্বামীর সঙ্গে বাড়িতে ফিরছিলেন তিনি। সেই সময় আচমকা গাড়ির উপর গাছ পড়ে গাড়িটি চিরে চ্যাপ্টা হয়ে মৃত্যু হয় শিক্ষিকার। হঠাৎ করে মাদারিহাটে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, প্রচুর গাছ ভেঙে পড়ে গেছে। তো বিশেষ করে ইলেকট্রিক পোলগুলো যে আছে সেই পোলগুলো ভেঙে পড়েছে। তো আমার তরফ থেকে আমি এটুকু বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব এগুলো সব ইলেকট্রিক অফিসে ফোন করে যেভাবে সমস্ত এই যাতে সবার বাড়িতে ইলেকট্রিক পৌঁছে যায় তার জন্য ব্যবস্থা করব। যে আমাদের এখন যে অবস্থা, যুদ্ধকালীন অবস্থা, সবাইকে বলবো একটু সাবধানে থাকতে, ঝড়ের সময় যাতে কেউ বাড়ির বাইরে না বেরোয়। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট এলাকার জনজীবন আজ প্রায় ব্যাহত। এই আকস্মিক শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় মাদারিহাটের একাধিক এলাকাও। সীমাহীন ভোগান্তির মুখোমুখি পড়তে হয় সাধারণ মানুষকেও। তবে পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় ভূমিকা গ্রহণ করেছেন গ্রামের প্রশাসন। জানা যাচ্ছে খুব শীঘ্রই কাজ শুরু করবে গ্রাম প্রশাসন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। শুক্রবারের পর ফের শনিবার জঙ্গি সন্দেহে গ্রেফতার আরও এক ভারতীয় পাক যুদ্ধ। পরিস্থিতির মাঝেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় নিরাপত্তা পরিস্থিতি কঠোর করা হয়েছে। সেই আবহেই বীরভূমের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে এসটিএফ। সেখান থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার হলো আরও এক ব্যক্তি। ফের নলহাটি থেকে আরও এক জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করলো রাজ্য পুলিশের এসটিএফ শাখা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম আব্বাস উদ্দিন মোল্লা, বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবার এলাকার পাতরা গ্রামে। ধৃতের বিরুদ্ধে অভিযোগ এলাকার যুবক এবং কিশোরদের নানানভাবে প্রভাবিত করে দেশদ্রোহিতার কাজে উদ্বুদ্ধ করা, পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে তাদের সমাজ বিরোধী কার্যকলাপে ছড়িয়ে দেওয়া। ইউজ করতে একটা ক্লাউড বেসড হাইলি এনক্রিপ্টেড মেসেজিং যে প্ল্যাটফর্মগুলো সেগুলো, সাপোজ যেমন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম, তো এইগুলো ইউজ করে ওদেরকে মোটিভেট করতো এবং বিভিন্ন এদের যে প্রোপাগেন্ডা বা টেরোরিস্ট যে আউটফিটের যে এজেন্ডা সেগুলো শেয়ার করতো এদের নিজেদের মধ্যে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে বীরভূমের নলহাটিতে দুই সন্দেহভাজন জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফ শাখা। তাদের জেরা করে ডায়মন্ড হারবারের আব্বাস উদ্দিন মোল্লার হদিশ পায় এসটিএফ। এরপর অভিযান চালিয়ে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে তদন্তকারীরা। শনিবার ধৃত আব্বাস উদ্দিন মোল্লা সহ ধৃত আজমল হোসেন এবং সাহেব আলী খানকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে প্রত্যেকের 13 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ভারত পাকিস্তান যুদ্ধের আবহে বাংলাদেশে ফিরতে গিয়ে পুলিশের জালে গ্রেফতার 7 বাংলাদেশি অনুপ্রবেশকারী। নদিয়ায় ধানতলা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের গ্রেফতার করে। নদিয়া ধানতলা থানার অন্তর্গত দত্তফুলিয়া এলাকায় ঘোরাঘুরি করছিল বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয়। এরপর ওই বাংলাদেশিদের আটক করে। জিজ্ঞাসাবাদ করে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ তাদের কাছ থেকে জানতে পারে ওই বাংলাদেশিরা কয়েক মাস আগে ভারতীয় দালালের সহযোগিতায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল। এরপর কর্মসূত্রে চলে যায় ভারতের বিভিন্ন রাজ্যে। বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের। সেই মোতাবেক পুলিশ খবর পেতেই গ্রেফতার করে ওই বাংলাদেশিদের। শনিবার ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক মামলা রুজু করে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তাদেরকে তোলা হয়। অন্যদিকে যে দালালদের ছত্রছায়ায় বাংলাদেশিরা গা ঢাকা দিয়েছিল সেই দালাল চক্রের বিরুদ্ধে পুলিশের তরফে চলছে অভিযান। ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে অনুপ্রবেশ নিয়ে বারবার উঠছে প্রশ্ন। যদিও ভারত বাংলাদেশ সীমান্তে ইতিমধ্যে বিএসএফ এর নজরদারি বাড়ানো হয়েছে। গত কয়েক মাস আগে বাংলাদেশের সার্বিক পরিস্থিতির পর বেড়েছে অনুপ্রবেশের সংখ্যা।
পুলিশের প্রাথমিক অনুমান, যুদ্ধের আবহে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা দেশে ফেরার চেষ্টা করছে। তার আগেই পুলিশের অতি সক্রিয়তায় ধরা পড়ছে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলায় নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি। Sri Ramakrishna Institute of Medical Sciences and Shanuka Hospital, দেশের প্রথম ইনস্টিটিউট, এক্সেলেন্স ইন হেলথ এডুকেশন অ্যান্ড অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার, উন্নতমানের চিকিৎসা শিক্ষা প্রদানের স্বনামধন্য প্রতিষ্ঠান, জাতীয় চিকিৎসা কমিশন দ্বারা স্বীকৃত এই মেডিকেল কলেজ, আ কমপ্লিট ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, উন্নতমানের রেডিওথেরাপির ব্যবস্থা, এই রাজ্যে প্রথম ডিজিটাল পেট সিটি, জাতীয় চিকিৎসা কমিশন দ্বারা স্বীকৃত এই মেডিকেল কলেজ, সহানুভূতির সঙ্গে উন্নত সেবায় নিয়োজিত শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড শানুকা হসপিটাল, মলানদিঘি, কাকসা, দুর্গাপুর। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা। ভক্তের সমস্যা শুনে নাকি সাক্ষাৎ মা মনসা ভক্তের সমস্যার সমাধান করে দিচ্ছে। এখানে কোথায় রয়েছে এই মন্দির জানেন কি? আসুন জেনে নেওয়া যাক। মা মনসা, যিনি কাঁচা দেবতা হিসেবেও অভিহিত, আর সেই মা মনসাই নাকি সাক্ষাৎ প্রকট হন এই মন্দিরে। এখানে বহু দূর দূরান্ত থেকে, মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের হোমতোলা বাধাঘাট এলাকার মনসা মন্দিরে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে বিপুল পরিমাণে ভিড় জমান। ভক্তগণ তাদের সমস্যা নিয়ে মায়ের দরবারে এসে হাজির হলে মা মনসা নিজেই তাদের সমস্যার সমাধান করার পথ দেখিয়ে দেন। এই মনসা মন্দিরে প্রতি শনিবার, মঙ্গলবার এবং প্রত্যেক মাসের অমাবস্যা তিথিতে প্রধান পুরোহিতের উপর ভর করেন স্বয়ং মা, আর তারপরই বিশ্বহরি রূপে তিনি ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন। পাশাপাশি তাদের উদ্দেশ্যে ভবিষ্যৎবাণীও করেন। এমনকি বিভিন্ন সাংসারিক সমস্যা থেকে শুরু করে অন্যান্য সমস্যারও নাকি সমাধান হয় এই মন্দিরে। মায়ের প্রতি ভক্তি আছে, মায়ের কাছে যেটা আমি নিয়ে যাই সেটা আমার আশা পূরণ হয়। আমি এই ব্যাপারে এসেছিলাম, এই ব্যাপারে সংশোধন মেরে দিয়েছে। এখন আমি মায়ের কাছে অপরাধ হয়ে আছে যে আমি একটা শাড়ি চেয়েছিল, সেই শাড়িটা দিতে পারিনি, আমার কালা সুট ছিল বলে। ওটা দিলে কালকে বলেছে যে ওইটা দিয়ে দিস, তোর আর কোনো ঝামেলা থাকবে না। আমি বলবো যে এখানে শনি মঙ্গলবার আসা হয়, মায়ের পুজো হয়, খুব বিশ্বাসী মা। এখানটায় প্রত্যেকেই শনি মঙ্গলবারে আসে, অমাবস্যা পূর্ণিমাতে আসে, এটা বিশ্বাসী খুব মা। তাই তো দশকের পর দশক থেকে মনসা মন্দিরে প্রতি শনিবার ও মঙ্গলবার এবং অমাবস্যা তিথিতে মনোবাঞ্ছা পূরণ করতে কাতারে কাতারে দর্শনার্থীর ভিড় লেগেই থাকে। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আসানসোলে 29 নম্বর ওয়ার্ডে দুপক্ষের গন্ডগোলকে ঘিরে উত্তেজনা, ঘটনায় আটক 3 জন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এক বিয়েবাড়ির অনুষ্ঠানে বাচ্চাদের মধ্যে গন্ডগোলের সূত্রপাত। বিয়েবাড়িতে বাচ্চাদের মধ্যে গন্ডগোল, আর সেই গন্ডগোলই চরম আকার ধারণ করে কিছুক্ষণের মধ্যেই। ঝামেলা শুরু হওয়ার কিছুক্ষণ পর তা মিটে গেলেও এক পক্ষ অন্য পক্ষের বাড়িঘর লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে বলে অভিযোগ। পাশাপাশি লাঠি ও ধারালো বস্তু নিয়ে কয়েকজনকে মারধর করা হয় ও কয়েকটি বাইক ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা হাকিম দাস। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। হাকিম দাস জানিয়েছেন, আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি তার অভিযোগ, ঘটনায় যারা জড়িত তারা সমাজ বিরোধী কাজকর্মের সঙ্গে জড়িত রয়েছে। সে কাজের প্রতিবাদ করাতেই তাদের উপর হামলার ঘটনা বলে দাবি করেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রেল সিগন্যালে এসেছে পরিবর্তন। হারিয়ে গেছে সিগন্যালের জন্য ব্যবহৃত কেরোসিনের ল্যাম্প, কিন্তু সেই হারিয়ে যাওয়া ল্যাম্পকেই নিজের সংগ্রহশালায় বাঁচিয়ে রেখেছেন সংগ্রাহক সঞ্জীব সিনহা। একসময় রেলের সিগন্যালিং সিস্টেম ছিল হাতে চালানো। ব্রিটিশ আমলে বিদ্যুতের অভাবে কেরোসিন ল্যাম্প ব্যবহার করে রেলগাড়িকে সংকেত দেওয়া হতো। লাল, সবুজ, হলুদ বা সাদা কাচের ফ্রেম সরিয়ে আলোর রং বদলে রেলগাড়ির চালককে বলা হতো থামো
যাও বা সাবধান। এই ল্যাম্পগুলি ছিল দৃষ্টি নির্ভর সংকেত ব্যবস্থা, যা রেল লাইনের ফটক থেকে শুরু করে ইঞ্জিনের পেছনে থাকা কর্মীর হাতেও থাকত। কুয়াশা রাত বা ঝড়ের সময়েও চালকের যাতে চোখে পড়ে সেই মতো করেই এগুলোর ব্যবহার করা হতো। তবে আজকের এই ডিজিটাল যুগে হারিয়ে যেতে বসেছে পুরনো দিনের এই ল্যাম্প। তবে সংগ্রাহক সঞ্জীব সিনহা এমন এক সংগ্রহশালা গড়ে তুলেছেন যেখানে ইতিহাস জীবন্ত। তার সংগ্রহে রয়েছে কেবল রেল ল্যাম্প নয়, 200 বছরের পুরনো ঘড়ি, 25টি দেশের মুদ্রা, ভারতের প্রাচীন কারেন্সি, ওয়েট মেশিন, গ্রামোফোন, টেলিফোন ও এমনকি স্বাধীনতা পূর্বকালের সংবাদপত্র। আমার কাছে যেরকম টেলিফোন আছে পুরনো, প্রায় 100 বছরের উপরে টেলিফোন আছে, তারপর গ্রামোফোন আছে, রেডিও আছে, পিচকারি আছে, যে পিচকারি এখন হয়তো দেখা যায় না, যে মানে পিতলের পিচকারি, সেটা সেই পিচকারি দিয়ে আমার বাবারা খেলেছেন, আমার পিসিরা খেলেছেন, তারপরে আমার দাদা দিদিরা খেলেছেন, আমরা খেলেছি। লাস্ট আমার জেনারেশনের লাস্ট খেলেছে আমার ছেলেরা, তারাও কিন্তু এই পিচকারি ব্যবহার করেছে এবং এখনও ইনট্যাক্ট আছে আমার কাছে, এবং এখনও মানে সযত্নে আমি এটাকে রেখে দিয়েছি। আজকের ডিজিটাল যুগে এসব যেন হারিয়ে যাওয়া ইতিহাস। তবু সঞ্জীববাবুর সংগ্রহ আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তিরও পথ চলা শুরু হয়েছিল খুবই সাধারণ হাতের কাজ থেকে। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। শিলিগুড়ির কুমারটুলির বেহাল অবস্থা, হুঁশ নেই প্রশাসনের, ফলে ডুবছে ব্যবসা। শিলিগুড়ির মৃৎশিল্পীদের একত্রিত বাসস্থান হল শিলিগুড়ির কুমোরটুলি। দীর্ঘ বহু বছর ধরে এই কুমোরটুলি শিলিগুড়ির প্রাণকেন্দ্রে অবস্থিত। ঠিক এক পাশেই যেমনটা বয়ে গিয়েছে মহানন্দা নদী, ঠিক তেমনি আরেক পাশে রয়েছে কেন্দ্রীয় সরকারের রেল প্রকল্পের রাস্তা এবং রেল লাইন। সেই কুমোরটুলির এখন বেহাল দশা। বহু পুরনো হওয়ার এবং কোনো সংস্কার না হওয়ায় বর্তমানে ভগ্নদশায় পরিণত হয়েছে এই অতি প্রাচীন কুমোরটুলি। পাশাপাশি রেলের উন্নতিকরণের জন্য ছোট হয়ে গিয়েছে কুমোরটুলি প্রবেশের মূল রাস্তা। তাতেই সমস্যায় মৃৎশিল্পীরা। উল্লেখ্য, শরৎকালে যেমন শারদীয়া দুর্গাপুজো হয়, তেমনি চৈত্র মাসের বসন্তকালে হয় বাসন্তী পূজা। আর এই সময়গুলোতে এই কুমোরটুলিতে ভিড় উপচে পড়ে। কিন্তু বর্তমানে রাস্তা ছোট হয়ে যাওয়ায় প্রচুর মানুষ শিলিগুড়ির কুমোরটুলিতে আসতে চান না, আর তাতেই মন্দা দেখা দিচ্ছে ব্যবসায়। এছাড়াও বিশাল আকারের মূর্তির অর্ডারও আসে না রাস্তা ছোট হওয়ায়। এতেই প্রত্যেক বছর মোটা অঙ্কের ক্ষতি হয় শিলিগুড়ি কুমোরটুলির মৃৎশিল্পীদের। বহুবার রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের কাছে আবেদন করার পরও মেলেনি সুরাহা। তাই হতাশ মৃৎশিল্পীরা এখন আর ক্যামেরার সামনে এসে অভিযোগের কথা বলতেও চান না। তবুও কেউ কেউ আছেন যারা এখনো এই সমস্যা নিয়ে সরব, তারা এখনো হাল ছাড়তে নারাজ। তাদের মধ্যেই কেউ কেউ এক্সপ্রেস নিউজের সামনে জানালেন তাদের ক্ষোভের কথা। সমস্যা মেন যে রাস্তাটা ছিল সেটা নিয়ে, মূল রাস্তা নিয়ে। কারণ একটা রাস্তা দিয়ে যাওয়া আসা প্রতিমা নিয়ে যাওয়ার সময় খুবই অসুবিধাজনক। হ্যাঁ, তো মেন রাস্তা, তার জন্য আমরা বিভিন্ন জায়গায় দিয়েওছিলাম, মানে আবেদন থেকে শুরু করে সব জায়গায়। হ্যাঁ, যেমন এসএস আলুওয়ালিয়া যখন ছিলেন, হ্যাঁ সেক্ষেত্রে তখন তার কাছেও যাওয়া হয়েছে। তারপর এমপি এখন যিনি আছেন রাজু বিশ, তার কাছেও মানে আবেদন দেওয়া হয়েছে। রেল মানেই আমি যেটুকু জানি কেন্দ্রীয় সরকারের, তার এই কাজটা তো তাদেরকেই করা উচিত, তাদের হাত বাড়িয়ে দিয়ে। হ্যাঁ, এটা যেহেতু আমাদের সকলের, হ্যাঁ তাদেরকে এই কাজগুলো মানে করা উচিত। কিন্তু সেক্ষেত্রে কোনো সারা আগের কেউ দেয়নি। ইনার কাছেও বিগত 5 বছর হয়ে গেছে, আবার দিতে আবার মোটামুটি 1.5 বছর বোধহয় হতেই চললো, তারপরেও কোনো সাড়া নেই। দুশ্চিন্তা এখন শিলিগুড়ির মৃৎশিল্পীদের নিত্য সঙ্গী। কেমন করে সব খরচ সামলে ধরে রাখবেন ব্যবসা, তা ভেবেই ঘুম উড়েছে তাদের। সমস্যাকে সঙ্গী করেই চলতে হচ্ছে তাদের, কারণ তাদের আর্তনাদ শোনার কেউ নেই। কবে তৎপর হবে প্রশাসন, কবে এই মানুষগুলো আশার আলো দেখবে, তার উত্তর দেবে সময়। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলা এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।
নমস্কার, আমি মনোরঞ্জন দে, জেলা পরিষদের সহকারী সভাধিপতি। এক্সপ্রেস নিউজের 24 বছর ভুক্ত। আমি প্রত্যেকটা যারা অক্লান্ত পরিশ্রম করে মানুষের কাছে খবর পৌঁছে দেওয়ার কাজ করছে সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর এই চ্যানেল যেন আরও সুনামের জায়গায় পৌঁছায়। চব্বিশ বছরের 24 ক্যারেট বিশ্বাস। এক্সপ্রেস নিউজের প্রত্যেক সদস্যকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার কোচবিহার প্রেস ক্লাবের তরফ থেকে, এবং সমাজ গঠনে বিভিন্ন রকম প্রতিভা উঠে আসুক এই খবরের মধ্য দিয়ে, এই কামনাই করি কোচবিহার প্রেস ক্লাবের তরফ থেকে। প্রথমেই আমি এক্সপ্রেস নিউজ পরিবারের সকল সদস্যকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং নমস্কার। আগামী 10ই জুন আপনাদের এক্সপ্রেস নিউজের 24 বছর পূর্ণ হতে চলেছে জেনে অত্যন্ত আনন্দিত হলাম, অত্যন্ত গর্বিত যে এক্সপ্রেস নিউজ গ্রাম বাংলার প্রত্যেকটি কোণা থেকে যেভাবে খবর পরিবেশন করেন তার জন্য আপনাদের পরিবারের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।